হ্যালো বন্ধুরা, এই কাহিনীর প্রথম পার্ট কয়েকদিন আগে আপলোড করা হয়েছিল, যেখানে আমরা জানতে পারি যে এক যাযাবর গোষ্ঠীকে কিছু জমির জন্য এক জমিদার, যার নাম ছিল সেমাস, তার আদেশে ওই গোষ্ঠীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর সেই যাযাবর গোষ্ঠীর একজন প্রধান বয়স্ক মহিলা ছিল, যে নিজে জাদুটোনা জানতো। সে তার জাদুর দ্বারা কিছু চাঁদের দাঁতকে জাগ্রত করেছিল, আর মারা যাওয়ার সময় সেই মহিলা এই পুরো এলাকাকে অভিশাপ দিয়েছিল। যাযাবর গোষ্ঠীর সকলকে মেরে পুঁতে রাখার কিছুদিন পরে সেই এলাকার প্রধান জমিদার তার ছেলে এডওয়ার্ড হারিয়ে যায় এবং গ্রামের কিছু লোক মারা যায়। তাদের গ্রামে এক ভয়ানক জন্তুর আবির্ভাব হয়, যে সকলকে মেরে ফেলতে চাইছিল। আর সেই জন্তুকে মারার জন্য একজন প্যাথোলজিস্ট, যার নাম ছিল ম্যাকব্রাইড, সে এসেছিল। তো এটা ছিল প্রথম পার্টের কাহিনী। প্রথম পার্টটা খুবই সংক্ষিপ্ত ভিডিও, এবং ওই ভিডিওটিতে আমরা এই কাহিনীর প্রথম দিকের ঘটনা জানতে পারি। ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিওটি চেক আউট করে নিতে পারেন। তো শুরু করা যাক আজকের দ্বিতীয় পার্টের কাহিনী। পুরো গ্রামের ভিতর সেই ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাবের কারণে সকলকে বারণ করা হয়েছিল যে কেউ যেন বাইরে কোথাও না যায়, কিন্তু তা না মেনে তিনজন কৃষক তারা একটি জমিতে কাজ করতে চলে যায়। ঠিক তখন তাদের আশেপাশে কেউ না থাকায় প্রাণীটি তাদের উপর আক্রমণ করে বসে। দুজন ঘটনাস্থলে মারা যায় এবং আরেকজন মহিলা সেখান থেকে কোনো রকমে পালিয়ে সে গ্রামে পৌঁছায়, কিন্তু প্রাণীটা সেই মহিলাকে কামড়ে দিয়েছিল। প্রাণীটা যাকে একবার কামড়ে দেবে সে ঠিকই ইনফেকশন হয়ে মারা যাবে, বরং সে নিজেই সেই ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হবে। তো আমরা দেখি যে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তার খবর গ্রামে ছড়িয়ে পড়ে। তাই তৎক্ষণাৎ প্যাথোলজিস্ট ম্যাকব্রাইড, মানে যে সেই প্রাণীটিকে হত্যা করার চেষ্টা করছে, সে এবং জমিদার সেমাস সেই মহিলাকে দেখতে চলে আসে, কিন্তু তারা তার বাড়িতে গিয়ে তাকে আর খুঁজে পায় না। আসলে সেই মহিলা ঘর থেকে বেরিয়ে ছটফট করতে করতে জঙ্গলের দিকে চলে গেছে। তারপর সে নিজেই সেই ভয়ানক প্রাণীতে রূপান্তরিত হয়ে গেছে। গ্রামের ভিতর আতঙ্ক তৈরি হয়, তাই গ্রামের সকল লোক ভয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের গ্রামের ধর্মস্থান চার্চে চলে যায় এবং সেখানে তারা থাকতে শুরু করে। কিন্তু সেমাসের পরিবারের লোকজন তাদের নিজের বাড়িতেই থেকে যায়। একদিন সকালে ম্যাকব্রাইড সেই অভিশপ্ত প্রাণীটিকে শিকার করার জন্য জঙ্গলে যায়। সেখানে যাওয়ার পর সে কিছু ফাঁদ পাতে, তারপর সে অপেক্ষা করতে থাকে। তখন তার কাছে সেই প্রাণীটি চলে আসে, কিন্তু প্রাণীটি ম্যাকের পাতা ফাঁদে পড়ে যায় আর ম্যাক তাকে মেরে ফেলে। ম্যাকব্রাইড সেই প্রাণীটিকে তুলে নিয়ে গ্রামের ভিতরে সেমাসের হ্যাভেলিতে নিয়ে যায়। তারপর সেই প্রাণীটার পেটটা কেটে দেয়। তখন তার পেট থেকে সেই মহিলা বেরিয়ে আসে, যাকে ওই প্রাণীটি মাঠের মধ্যে কামড়ে দিয়েছিল। আর যেহেতু সে প্রকৃত ওই মহিলা ছিল না, তাই একজন লোক তাকে গুলি করে মেরে দেয়। এখানে আমরা দেখি যে ম্যাক যেহেতু আগে থেকেই সেমাসের বউয়ের কাছ থেকে জানতে পেরেছিল যে যাযাবর গোষ্ঠীকে সেমাসের আদেশে হত্যা করা হয়েছিল কিছু জমির জন্য, আর তার জন্য এই পুরো গ্রাম অভিশপ্ত হয়ে গেছে। আর তাই এই গ্রামে এই অভিশপ্ত প্রাণীর আতঙ্ক তৈরি হয়েছে। ম্যাকব্রাইড বুঝতে পারে যে এই প্রাণী গ্রামে অনেক ছড়িয়ে পড়েছে আর তাদেরকে আটকানো অসম্ভব। সেমাসের করা পূর্বের পাপের কারণে গ্রামের সকলে বিপদে পড়ে গেছে, এমনকি তার জন্য ম্যাকব্রাইডের বউ এবং মেয়ে এই প্রাণীর আক্রমণে মারা গেছে। আর এর জন্য ম্যাকব্রাইডের সাথে সেমাসের কথা কাটাকাটি হয়। আর সেমাস খুবই সাহস নিয়ে বলে যে আগামীকাল আমি এই প্রাণী খুঁজতে বেরোবো এবং এই প্রাণী খুঁজে হত্যা করে এই ভয়ানক ঘটনাকে শেষ করে দেব। পরদিন সকালবেলায় জমিদার সেমাস সে তার দলবল নিয়ে প্রাণীটিকে খুঁজতে বেরোয়। তখন সেমাসের বউ ম্যাকব্রাইডকে যাযাবর গোষ্ঠীর একটি ছবি দেখায়, আর সেই ছবি দেখে ম্যাকব্রাইড তাদেরকে চিনতে পারে, কারণ ম্যাকব্রাইডের এলাকায় এই যাযাবর গোষ্ঠী গিয়ে তারা ম্যাকের এলাকায় আক্রমণ করা এইরকম প্রাণীকে তাদের কাছে থাকা একটি চাঁদের সাহায্যে থামিয়েছিল। আর ম্যাকব্রাইড ওই চাঁদের দাঁতকে স্বপ্নে দেখেছে এবং সে জানতে পারে যে ওই চাঁদের দাঁত কেউ বার করেছে। তখন ম্যাকব্রাইড সেমাসের মেয়ে চার্লেটের কাছে চলে যায়, কারণ চার্লেট সেই চাঁদের দাঁত দেখেছে। তখন চার্লেট ম্যাকব্রাইডকে বলে যে ওই দাঁত পড়ে টিমি এডওয়ার্ডকে কামড়ে দিয়েছিল আর সেটা চার্চে লুকানো আছে। তখন ম্যাকব্রাইড সেই চার্চে গিয়ে চাঁদের দাঁতটা উদ্ধার করে এবং চাঁদের দাঁতকে গলিয়ে বন্দুকের গুলিতে রূপান্তরিত করে আর সেগুলি তার কাছে রেখে দেয়। ম্যাক বুঝতে পারে যে একমাত্র এই চাঁদের গুলি দিয়ে ওই প্রাণীটিকে মারলে তবে ওই ধরনের অভিশপ্ত প্রাণীগুলি হারিয়ে যাবে। এদিকে আমরা দেখি সেমাস সে প্রাণীটির খোঁজে বেরিয়েছে। ম্যাকব্রাইড ও সেমাসের বউ এলিজাবেথ ও তার মেয়ে চার্লেট তারা সেই চার্চে গিয়েছে। তখন তাদের বাড়িতে একমাত্র কাজের মেয়ে আনিসি ছিল, যে বাইরে শুকুতে দেওয়া পোশাক আশাক তুলছিল। তখন সেখানে সে প্রাণীটি চলে আসে। তা দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। প্রাণীটি সেই মেয়েটাকে কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি ঘরে গিয়ে তার রক্তাক্ত পোশাক পরিষ্কার করতে থাকে এবং তার রক্ত পরিষ্কার করে। কিছুক্ষণ পরে সেখানে জমিদার সেমাস চলে আসে আর সেমাস আনিসকে বলে, তোমাকে কেমন লাগছে, তোমার কি কিছু হয়েছে? কিন্তু সেই মহিলা বলে, না, আমি ঠিক আছে। রাত্রে বেলায় আনিস সবাইকে টেবিলে খাবার দিয়ে গিয়ে সে রান্নাঘরে গিয়ে ছটফট করতে থাকে। এদিকে আবার চারিদিকে তাকানোর সময় ম্যাক জামা কাপড়ে রক্তের দাগ দেখে
তাই সে দ্রুত সেমাসকে গিয়ে বলে বাড়ির সবাই ঠিক আছে তো। কিন্তু সেমাস বলে বাড়ির সবাই ঠিক আছে আর তুমি এখন যেতে পারো, আমরা সকাল বেলায় আবার সেই প্রাণীটির খোঁজে বেরোবো এবং তাকে খুঁজে শেষ করে দেব। কিন্তু ম্যাক তাকে বলে তোমার তাকে খোঁজার প্রয়োজন নেই, কারণ সেই তোমাদের সকলকে মারার জন্য খুঁজে বেরোচ্ছে, তোমার করা পাপই তোমায় মারবে। আর এই বলে ম্যাক সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলায় সেমাস আনিসের ঘর থেকে কেমন একটা গোঙানোর শব্দ শুনতে পায়, তাই সে আনিসের ঘরের দিকে যায়। আর আনিস সে নিজেই সে প্রাণীতে পরিণত হয়ে সেমাসের উপর আক্রমণ করে বসে। আর সেমাসের কাছে থাকা মোমবাতির আগুন ঘরে লেগে যায়, কিন্তু সেমাস সেই প্রাণীটিকে মেরে দেয়। ঘরের চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। তখন ম্যাকব্রাইড সেমাসকে দেখে যে সে ঘর থেকে বেরিয়ে তাদের হ্যাভেলিতে প্রবেশ করে আর সেটার গেট বন্ধ করে দেয়। তখন ম্যাকব্রাইড তার পেছনে পেছনে সেই ঘরে চলে যায় আর সেমাসকে দেখে যে সে চারিদিকে তেল ছিটিয়ে বসে আছে। সেমাস বলে যে আনিসকে সে প্রাণীতে কামড়েছিল আর আনিস সে প্রাণীতে পরিণত হয়ে আমাকে কামড়ে দিয়েছে, তুমি আমার ছেলে মেয়েকে বলে দিও আমাকে ক্ষমা করে দিতে। আর এই বলে সে নিজের উপর আগুন লাগিয়ে দেয় এবং সেখানে সে পুড়ে মারা যায়। এদিকে এলিজাবেথ ও তার মেয়ে চার্লেট তারা দুজনে বাড়ির বাইরে বেরোতে গিয়ে সে প্রাণীটিকে দেখতে পায়, তাই তারা আবার ঘরে লুকিয়ে পড়ে। আর প্রাণীটি চলে গেলে তারা দুজনে ঘরের বাইরে বেরিয়ে আসে। চার্লেট, এলিজাবেথ আর ম্যাকব্রাইড তারা তিনজনে একত্রিত হয়। ম্যাক তাদেরকে বলে যে আমাদেরকে এখন চার্চে যেতে হবে, তাই তারা চার্চের দিকে যেতে থাকে। কিন্তু পথের মধ্যে তারা দুজনের লাশ দেখতে পায়। তখন তাদের কাছে সে প্রাণীটি চলে আসে, কিন্তু ম্যাকের কাছে থাকা চাঁদের গুলির জন্য প্রাণীটি তাদের উপর আক্রমণ করে না আর তারা চার্চে চলে যায়। তখন গ্রামের বাকি লোকেরা জানতে পারে যে তাদের প্রধান জমিদার সেমাস মারা গেছে। ম্যাকব্রাইড তাদেরকে বলে আজকের রাতটা কাটানোর পর সকালে আমি ওই প্রাণীটিকে ঠিক শেষ করে দেব। আর গভীর রাত্রেবেলায় যখন চার্চের ভিতর সবাই ঘুমাচ্ছিল তখন সেমাসের স্ত্রী এলিজাবেথ সে প্রার্থনা করতে থাকে। সে প্রার্থনা করতে করতে তার ছেলে এডওয়ার্ডের গলার শব্দ শুনতে পায়, যেটা বাইরে থেকে ক্রমাগত আসছিল। তাই এলিজাবেথ দরজাটি খুলে দেয় আর তখন চার্চের সবাই চেতন পেয়ে যায়। কিন্তু ততক্ষণে সে প্রাণীটা চার্চের ভিতর ঢুকে পড়ে, তার ভেতর থাকা সকল মানুষকে কামড়াতে শুরু করে। মানুষজন ভয়ে ছোটাছুটি করতে থাকে। তারপর প্রাণীটা থেমে শেষে সেমাসের বউ এলিজাবেথের উপর আক্রমণ করে। ম্যাকব্রাইডের কোনো উপায় না থাকায় সে এলিজাবেথকে গুলি করে আর সেই গুলিটা এলিজাবেথকে ভেদ করে সেই প্রাণীটার লাগে আর প্রাণীটা অদৃশ্য হয়ে যায় এবং এলিজাবেথের সন্তান এডওয়ার্ড বাইরে বেরিয়ে আসে। এলিজাবেথ তার ছেলেকে এক পলক দেখেই মারা যায়। তারপরে আমরা দেখি যে এই গ্রামের অনেক মানুষ মারা গেছে আর কেউ কেউ বেঁচে রয়েছে আর এলিজাবেথের ছেলে ও মেয়ে ম্যাকব্রাইডের কাছে থেকে যায়। আর এখানে কাহিনীটার সমাপ্ত ঘটে।